হ্যালো বিউটিফুল পিপল, কেমন আছেন সবাই? সবাইকে জানাচ্ছি রমজান মাসের রমজানুল মোবারক শুভেচ্ছা। আমি যেহেতু ট্যুর ট্রাভেল নিয়ে কাজ করি, আমি বাংলার প্রাণ প্রকৃতির মাঝে ঘুরে বেড়াই, সবুজের মাঝে ঘুরে বেড়াই। আজকে আমার ভিডিও টপিক আমার ট্রাভেল না বা ডেইলি ব্লগের কোনো অংশ না। আজকে আমি একটু প্রকৃতি নিয়ে কথা বলবো। যেটা নিয়ে কথা বলবো সেটা প্রকৃতিরই অংশ। আজকের দিন সম্পন্ন হলে আমাদের মাঝ থেকে 8টি রোজা চলে যাবে। দেখতে দেখতে 8 রোজা চলে যাচ্ছে। আমাদের প্রতিদিন ইফতারের টেবিলে, ইফতারের প্লেটে আমাদের কিন্তু এই খেজুরগুলো থাকে। খেজুর ছাড়া আমাদের ইফতার হয়ই না। একে তো খেজুর দিয়ে ইফতার করা সুন্নত, তাছাড়া এটা তো বাংলার ঐতিহ্যের সাথে মিশে গেছে যে খেজুর দিয়ে ইফতার করতেই হবে। তাছাড়া খেজুর তো স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। এতে আপনি পাচ্ছেন গ্লুকোজ, ফাইবার এবং স্বাস্থ্যের জন্য উপকারী অনেক ধরনের ভিটামিন। আমরা প্রতিদিন ইফতারে খেজুর খাওয়ার পরে আমাদের এই খেজুর থেকে যে আঠিগুলো বের হয়, যে বীজগুলো বের হয়, এই যে বীজ, এই বীজগুলো আমরা অনেক সময় ফেলে দেই, আবার অনেকে সংগ্রহ করে। ম্যাক্সিমাম সময় দেখা যায় যে এই বীজগুলো আমরা ফেলে দেই। এই বীজগুলোকে যদি আমরা ফেলে না দিয়ে সংরক্ষণ করি, তাহলে এই বীজ থেকে আমরা তৈরি করতে পারি নতুন খেজুর গাছের চারা, যা কিনা আমাদের পরিবেশের জন্য ভারসাম্য রক্ষা করবে। এবং আমাদের দেশের খেজুর গাছ প্রায় বিলুপ্তির পথে। একটা তথ্য অনুযায়ী দেখলাম যে গত 5 বছরে 50,000-এরও বেশি খেজুর গাছ কাটা হয়েছে দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলে, যশোর এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে। 5 বছরে প্রায় 50,000-এর বেশি খেজুর গাছ কেটে ফেলা হয়েছে। এটার সংখ্যা আরো বাড়তে পারে। এছাড়াও আমরা জানি প্রতি বছর এই যে আমরা যে বিদেশি খেজুরগুলো খাই, এগুলো আমদানি করা এবং খেজুরের মার্কেট, বিশেষ করে রোজার সময় এর দামগুলো এতই চড়া হয়ে যায় যে অনেকের শখ থাকলেও সাধ্য থাকে না এগুলো ইফতারের প্লেট পর্যন্ত নিয়ে আসার। যেমন আমি কিনেছি একটু মোটামুটি কম দামের মধ্যে। অনেক দামিও খেজুর আছে। আর কিছুদিন পরে জ্যৈষ্ঠ মাস, তারপরে বর্ষাকাল আসতেছে। এই বর্ষাকাল তো চারা রোপণের জন্য আদর্শ সময় আমাদের বাংলাদেশে। বর্ষাকালে চারা রোপণ করলে সেই চারাগুলোর গ্রোথ ভালো হয় এবং দ্রুত চারাগুলো অঙ্কুরোদ্গম হয়। আমরা চাইলেই এই যে খেজুর থেকে এরকম বীজ বের করে আমরা কিন্তু সেগুলো রোপণ করতে পারি এবং খেজুর উৎপাদন করতে পারি। ইফতারে আমরা সবসময় চেষ্টা করি একটু দামি খেজুর খাওয়ার, যেটা সৌদি খেজুর আমরা বলে থাকি। বিভিন্ন জাতের খেজুর পাওয়া যায় আমাদের বাংলাদেশ বা মার্কেটে, সেগুলো আমরা ইফতারে খেয়ে থাকি। এই যে যে বীজগুলো, সেগুলো আমি এই খেজুর থেকেই সংগ্রহ করেছি। এইগুলো হচ্ছে গত 8 দিনে আমাদের বাসায় খাওয়া খেজুরের বীজগুলো আমি সংরক্ষণ করে রেখেছি। খেজুরের বীজ থেকে চারা উৎপাদন করা খুব একটা কঠিন কিছু না। ইউটিউবে সার্চ দিলেই আপনি পেয়ে যাবেন কিভাবে সহজে খেজুরের বীজ থেকে চারা উৎপাদন করা যায়। চারা উৎপাদন করার পরে আপনি এগুলো কোথায় লাগাবেন? খেজুরের চারা উৎপাদন করার পরে আমরা এই চারাগুলো কোথায় লাগাবো? অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এবং প্রশ্নটা আসা স্বাভাবিক। যেহেতু আমরা ম্যাক্সিমাম লোকজন শহরে বাস করি, তাহলে এই চারাগুলো কোথায় লাগাবো? আপনাদের গ্রামের বাড়ি বা আপনারা কোথাও ঘুরতে গেলেন, ধরা যাক আমার গ্রামের বাড়িতে একটি মাদ্রাসা আছে। সেই মাদ্রাসার কমপ্লেক্সের মধ্যে কিছু জায়গা আছে। আমি এই চারাগুলো উৎপাদন করে আমি সেখানে লাগিয়ে দিতে পারি। এছাড়াও আমাদের তো গ্রামের বাড়ি আছেই, হয়তোবা আমাদের যাওয়া হয় না, কিন্তু আপনি চিন্তা করেন আপনি যদি 500 খেজুরের চারা লাগান, সেখান থেকে অন্তত 50টি চারা তো গজাবে। সেই 50টি চারা থেকে ফল না হোক, গাছ তো হলো, অক্সিজেন তো আসলো, প্রকৃতিতে সবুজের আধিক্যতা বাড়লো। গাছ থেকে ফল খেতে হবে এমন তো কোনো কথা নাই। 2-4টা ফল যেটা হলো সেটা পাখিরা খেলো, অন্য মানুষজন খেলো, পথিক খেলো, তাতেও সদগায়ে জারিয়া হয়। তাছাড়াও যদি কেউ বাগান করতে চান, যেমন মাদ্রাসায় দিলেন, মাদ্রাসায় যদি মাদ্রাসা বা মসজিদ কমপ্লেক্সে এগুলো দান করেন এই চারাগুলো, সেখান থেকে চারা হবে। মাদ্রাসায় যারা শিক্ষার্থীরা পড়াশোনা করে তারা খাবে, এলাকার লোকজন খাবে। আপনার গ্রামের বাড়িতেও যদি এই চারাগুলো রোপণ করেন, আজ থেকে 10 বছর পরে সেখান থেকে ফল পাওয়া সম্ভব। আর যদি কেউ বাণিজ্যিকভাবে চাষ করেন, সেটার জন্য তো কৃষি গবেষণা ইনস্টিটিউট আছেই, সেখানে আপনাকে তারা সাহায্য করবে। শুধু সদিচ্ছাটুকুই পারে আমাদের দেশকে সমৃদ্ধ করতে। এই যে খেজুর আমরা আমদানি করি এবং সেগুলো ইফতারে আমাদের প্লেট পর্যন্ত আসতে আমাদের চড়া দাম দিতে হয়। যদি আমরা আমাদের দেশে এই চারা উৎপাদন করে এখান থেকে খেজুর পেতে পারি, তাহলে অনেকাংশেই দামগুলো কমে আসবে। আমাদের দেশে খেজুর গাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। আঠিগুলোকে আমরা ড্রেনে বা ময়লায় ফেলে না দিয়ে এগুলো আমরা ছড়িয়ে দিতে পারি আমাদের সবুজ বাংলায় বিভিন্ন জায়গায়। আপনার বাড়ির আঙিনায় 2টো গাছ লাগান, মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সে কিছু গাছ লাগাতে পারেন। গ্রামের বাড়িতে যেখানে আপনার পরিত্যক্ত জমিগুলো আছে, সেখানেও চাষ করা যায় এই খেজুর। তাছাড়া এই খেজুরের বীজের আরেকটা কিন্তু অসাধারণ গুণ আছে। এই খেজুরের বীজ ভালো করে ধুয়ে শুকিয়ে এটি গুঁড়ো করে এটি থেকে কফিও তৈরি করা হয়। বন্ধুরা, আমি সবুজ ভালোবাসি, সবুজের মধ্যে বাঁচি, কারণ সবুজ ছাড়া আমাদের অস্তিত্ব অমলিন। সবুজ আছে বলেই আমরা অক্সিজেন নিচ্ছি
তাই ছোট্ট প্রয়াস ছিল সবুজকে কিভাবে আরো সবুজ করা যায়। তাই আসুন আমাদের ইফতার প্লেট থেকে সংগৃহীত খেজুরের বিচিগুলোকে আমরা ফেলে না দিয়ে ছড়িয়ে দেই বাংলার মাটিতে। হতে পারে সেটা আপনার বাড়ির আঙিনায়, মাদ্রাসায়, মসজিদে, বা আপনার গ্রামের কোনো জায়গা জমিতে, বা পথে কিংবা প্রান্তরে। শুরু হোক এক নতুন সবুজের সম্ভাবনা। সবার রমজান ভালো কাটুক। আল্লাহ হাফেজ।